বাংলাদেশ সরকারি সংবাদ সংস্থা বাসসকে একটা ইন্টারভিউ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকারের শিরোনামটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ নিয়ে বিএনপিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো কথা বলেছেন কিন্তু তিনি কিন্তু আবার অপশন বলছেন। দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু কে সেটা কিন্তু বলেননি। তার আমি পুরো কথাটা একটু কোট করি, মনোযোগ দিয়ে শুনেন। বাসসের পক্ষ থেকে যে প্রশ্নটা, যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন, আর অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন। এই ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা তো আমরা বুঝি যে কোনো দ্বিমত নেই, কিন্তু বেগম খালেদা জিয়ার যে কন্ডিশন, বয়সজনিত তার শারীরিক অবস্থা, এখন যে অবস্থা, এটার থেকে ধরেন আরো 3 মাস বা 4 মাস পর যে নির্বাচনটা হবে কতটা ভালো হবে, সেটা কি প্রধানমন্ত্রী হবার মতন সেই অবস্থানে তিনি থাকবেন কিনা, এটা কিন্তু পরিষ্কার করলেন না। এটা কিন্তু ওনারা ভালো করেই জানেন। এখানে মোট কথা আমি যেটা দেখি, সোজা কথা, আমি তো আর এত আমার কোনো দলীয় দায়বদ্ধতা নেই। এক গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়বদ্ধতা আছে, পাবলিকলি আমাকে পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে, আমি যেটা বুঝি যে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই। এখন এই যে পাবলিকলি আপনি যদি বলেন যে বেগম খালেদা জিয়া যদি সুস্থ হন তাহলে তিনি প্রধানমন্ত্রী, আর যদি তিনি কমফোর্ট ফিল না করেন বা সুস্থ না থাকেন, উপযোগী না হন, কাজের উপযোগী, তাহলে তারেক রহমান। তাহলে মানুষের মধ্যে তারেক রহমান নাকি খালেদা জিয়া, খালেদা জিয়া নাকি তারেক রহমান, এই যে ফাঁক ফোকরটা, এইটা কিন্তু নির্বাচনের মানে একটা দল ক্ষমতায় আসবে, কে হবে প্রধানমন্ত্রী, এইটা নিশ্চিত হওয়াটা অত্যন্ত জরুরি। বিশ্বের যে কোনো দেশে এই ধরনের কাঠামোর মধ্যে যখন একটি নির্বাচন হয়, দেখেন ওই ভারতে যদি বিজেপি জেতে তাহলে কে প্রধানমন্ত্রী হবে জানে সবাই, যদি কংগ্রেস হয় কে প্রধানমন্ত্রী হবে জানে সবাই। বাংলাদেশে বিএনপির ক্ষেত্রে কেউ জানে না, জানে সবাই, বোঝে, আমিও বুঝি, বিএনপি নিজেরাও বোঝে, কিন্তু এই যে বলে না, না বললে হয় কি সাধারণ মানুষ একটা এর মধ্যে পড়ে যায়। এই কথাটা কিন্তু গত 15 বছরে শেখ হাসিনা বারবার কিন্তু নক করেছে যে বিরোধী দল নির্বাচনে যদি জয়ী হয় কে হবে প্রধানমন্ত্রী, কে হবে তাদের সরকার প্রধান। এই কথাটা বারবার ছুড়েছে এই কারণে যে ওই যে বিএনপি দ্বিধান্বিত থাকে, বলতে পারে না, বুক ফুলায় যে ইয়েস তারেক রহমানই হবে। এইটা আমি মনে করি যে নির্বাচনের আগে পাবলিকলি এটা ক্লিয়ার করা দরকার। একটা কেন্দ্রে মানুষ পছন্দ করে, 2টা কেন্দ্র পছন্দ করে না, একটা কেন্দ্রে আবর্তিত হয়, একটা লক্ষ্যে মানুষ অগ্রসর হতে চায়, সেই লক্ষ্যটা বিএনপিকে নির্দিষ্ট করতে হবে। এটা যদি এইভাবে প্রজেক্ট করা হয় তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে না। মানুষকে যদি বলা হয়, আচ্ছা খালেদা জিয়া তো শারীরিকভাবে অসুস্থ, তাহলে তিনি প্রধানমন্ত্রী হলে দেশ চালাবেন, পারবেন না। আচ্ছা তাহলে শফিকুর রহমান জোস্ট তাকি, মানে শফিকুর রহমান তো দাঁড়ায় গেছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। জামাতের আমি দেখলাম ওই যে একজন ইনফ্লুয়েন্সার ডাক্তার ফয়জুল হক, তিনি কিন্তু বলেছেন যে জামাত ক্ষমতায় যাবে এবং প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। পরিষ্কার ভাবে তারা বলতে পারছে, বিএনপি কেন পরিষ্কার করে বলতে পারছে না? বিএনপির পরিষ্কার করা উচিত। পরে বেগম খালেদা জিয়া কি হবে জানি না, কিন্তু এখন এক্সিস্টিং যে লিড দিচ্ছেন দলকে তারেক রহমান, তাহলে তারেক রহমান দেশে তার দ্রুত ফিরে আসা, অ্যাপিয়ার করা যে ইয়াস তিনি আমি তো দেখলাম বিবিসিতে অসাধারণ একটা তার ইন্টারভিউ, খুব মাপা কথা, এমন কোনো কথা বলেনি যে কথা নিয়ে একটা বিতর্ক হবে বা কেউ ওই পয়েন্টটা টেনে নিয়ে তারেক রহমানকে বেকায়দা ফেলবে, এরকম কোনো পয়েন্টই রাখে নাই। সুন্দর চমৎকৃত একটা বক্তব্য। তাহলে বিএনপিকে তারেক রহমানকে সামনে রেখে প্রজেক্ট করে নির্বাচনের মাঠে এখনই ঝাঁপায় পড়া দরকার। শিডিউল ওই ডিসেম্বরের প্রথমার্ধে দিবে, ওইটার অপেক্ষা না করে বিএনপিকে কে হবে প্রধানমন্ত্রী, কে হবে
প্রধান ব্যক্তি সেটা নির্দিষ্ট করা, সেই প্রধান ব্যক্তির বাংলাদেশে আসা এবং নির্বাচনী প্রচার প্রচারণাটা অত্যন্ত জরুরি। এই বিষয়টা যত পিছাবে তত কিন্তু মাঠটা অন্যদের দিকে ঠেলে দেওয়া হবে, এটুকু বলতে পারি দর্শক।